আলোকিত কোরআন জিপিএইচ শিফাত আলোকিত কোরআন আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যেখান থেকে আরটিভি দেখছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। শুরু করছি দেশের বৃহৎ হিফজুল কোরআন প্রতিযোগিতা জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2025-এর এই বর্ণাঢ্য আয়োজন। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর জিপিএইচ ইস্পাত, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস, কো স্পন্সর্স টেলিটক, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, নতুন ধরা ও আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। সার্বিক ব্যবস্থাপনায় এই সুন্দর আয়োজনের সাথে রয়েছে কিউএস মাল্টিমিডিয়া ও আরটিভি। সিয়াম কেবল উপোস থাকার নামই নয়, বরং সিয়াম হল সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রব্বে করিমের নির্দেশে পানাহার বর্জনের পাশাপাশি যাপিত জীবনের যাবতীয় পাপাচার ও কামাচার থেকে পরহেজ থাকার নাম। কারণ এই মাসের অন্যতম আরেকটি নাম হচ্ছে শাহরুত তাকওয়া, আর তাকওয়া মানেই হলো পরহেজগারিতা। জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন 2025-এর 15তম আসরের এবারের জার্নিটির টিভি রাউন্ড শুরু হয়েছিল সারা দেশ থেকে বাছাই করা 32 জন প্রতিভা দিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, এদেরকে বিভক্ত করা হয়েছে পাঁচটি গ্রুপে: কাফ, হা, ইয়া, আইন ও সাদ। আজকের এই পর্বে পারফর্ম করবে ইয়া গ্রুপের প্রতিযোগী বন্ধুরা। এ পর্যায়ে পরিচয় করিয়ে দেব আজকের পর্বে তেলাওয়াত করতে যাওয়া ইয়া গ্রুপের হয়ে 7 জন প্রতিযোগীকে। চলুন পরিচিত হয়ে নেই। আলোকিত কোরআন জিপিএইচ শিফাত আলোকিত কোরআন। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমরা পরিচয় করিয়ে দিয়েছি আজকের এই পর্বে অংশ নিতে যাওয়া 7 জন প্রতিযোগীকে। এই প্রতিযোগীগণ প্রশ্নের মুখোমুখি হবে আলোকিত মঞ্চের আলোকিত ব্যক্তিত্ব বিজ্ঞ বিচারক প্যানেলের। প্রত্যেকে একটি করে প্রশ্নের মুখোমুখি হবেন। বিজ্ঞ বিচারকগণ 3 ভাবে মূল্যায়ন করবেন। তাহফিজুল কোরআনের জন্যে 50 নম্বর, তাজবিদের জন্যে 30 নম্বর এবং হুসনুস সাওতের জন্যে 20 নম্বর। মোট 100 নম্বরের ভিত্তিতে স্থান নির্ধারণ করা হবে। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। বিজ্ঞ বিচারক প্যানেলে আমাদের সাথে উপস্থিত আছেন ফিলিস্তিনের গাজা থেকে আগত আলোকিত এই মঞ্চের অন্যতম বিজ্ঞ বিচারক ফদিলাতুল উস্তাজ শেখ ফলকি ডক্টর মোহাম্মদ জাওয়াদা হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারকের প্যানেলে আরও একজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। সাথে আছেন সুদূর মিশর থেকে আগত ফদিলাতুল উস্তাজ শেখ ইয়াসির বিন আবদুল্লাহ আল কুরাশি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচয় করিয়ে দিচ্ছি আলোকিত মঞ্চের অন্যতম আরও একজন বিজ্ঞ বিচারকের সাথে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে এমফিল গবেষণারত ফদিলাতুল উস্তাজ শেখ সৈয়দ বিলাল বিন আশরাফ আল আজহারি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদেরকে আলোকিত মঞ্চের সুমিষ্ট তেলাওয়াতে সুস্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের পর্বের আমন্ত্রিত সম্মানিত অতিথি বিচারকের সাথে। সম্মানিত অতিথি বিচারক হিসেবে আজকের আসন অলংকৃত করেছেন স্কলার ফ্রম মদিনা ইউনিভার্সিটি এবং গভর্নর বোর্ড অব গভর্নর্স ইসলামী ফাউন্ডেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ফদিলাতুল উস্তাদ সৈয়দ শেখ মুহাম্মদ মুসাদ্দিক বিল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ, সুস্বাগতম জানাচ্ছি আপনাকে। আল্লাহ বারিক ফিক, কুতুব মুবারক, আল্লাহু ইয়াকব্বাল ফি হাযিহি আল মুতামার আল হাফলা ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। বর্তমানে বিশ্বসেরা কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তিতে শুধুমাত্র জিপিএইচ ইস্পাতই তৈরি করছে অধিক ভূমিকম্প সহনশীল স্থাপনা নির্মাণ উপযোগী জিপিএইচ কোয়ান্টাম B600DR, যা ব্যবহারে অন্যান্য রডের তুলনায় 30% পর্যন্ত কম রডের প্রয়োজন হয়। তবে দামটা কিন্তু একটু বেশি। ওদের জীবনের চাইতেও বেশি। টাকা গেলে তো টাকা আরও আসবে, কিন্তু জীবন গেলে কি ফিরে পাবো? ঠিকই বলেছেন স্যার। তাহলে জিপিএইচ কোয়ান্টাম B600DR ফাইনাল। জিপিএইচ কোয়ান্টাম B600DR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। প্রিয় দর্শক শ্রোতা,
বিজ্ঞ বিচারক এবং অতিথি বিচারক প্যানেলের সাথে পরিচয় পর্ব শেষে এই পর্যায়ে ডেকে নিচ্ছি আজকের পর্বের প্রথম প্রতিভাকে, নোয়াখালীর প্রতিযোগী মোহাম্মদ আব্দুল্লাহ বিন ইউসুফ। জিপিএইচ শিফাত আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আব্দুল্লাহ বিন ইউসুফকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ ডক্টর ফাউকি মুহাম্মদ জাওয়াদ হাফিজাহুল্লাহ। اقرأ من قوله تعالى ألم تر أنا أرسلنا الشياطين على الكافرين تؤزهم أزا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر أنا أرسلنا الشياطين على الكافرين تؤزهم أزا فلا تعجل عليهم إنما نعد لهم عدا يوم نحشر المتقين إلى الرحمن وفدا ونسوق المجرمين إلى جهنم وردا لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عدا وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا أن دعوا للرحمن ولدا لقد جئتم شيئا إدا تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا أن دعوا للرحمن ولدا وما ينبغي للرحمن أن يتخذ ولدا إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا لقد أحصاهم وعدهم عدا وكلهم آتيه يوم القيامة فردا. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তেলাওয়াত কেমন হয়েছে, কোনো পরামর্শ আছে কিনা জানবো আমাদের প্রশ্নকারী বিজ্ঞ বিচারকের কাছ থেকে। মুলাহাজা ফি উস্তাজ। ما شاء الله صوت جميل وندي، ولكن هناك ملاحظة مهمة جدا جدا وتكررت كثيرا ونريد أن نوضحها، أن قراءة القرآن بالاتباع وليست بالابتداع، فإذا قرأناه فاتبع قرآنه. المد ممكن المد
يعني حسبوا العلماء المد المنفصل أو المتصل أو المد يعني 4 حركات أو 5، والمد الجائز 6. للأسف المد ممكن يوصل عندهم 15 حركة 16 حركة، وهذا لا يجوز، هذا يتنافى مع قدسية القرآن. وأيضا الغنة قاسوها العلماء حركتين فقط، حركتين يعني بسط الأصبع ورفعه فقط، حركتين، لا نعملها 5 حركات و6 حركات. فهذه قراءة ابتداع وليست اتباع. بارك الله فيكم وجزاكم الله خيرا। আমাদের প্রিয় মাতৃভাষায় বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি ফজিলাতুল উস্তাজ শেখ বেলাল হাফিজাহুল্লাহ আপনাকে। আমাদের ফিলিস্তিন থেকে সম্মানিত বিচারক যিনি এসছেন, তিনি আব্দুল্লাহ বিন ইউসুফকে তার সুন্দর তেলাওয়াতে তিনি মুগ্ধ হয়েছেন, কিন্তু তার তেলাওয়াতে তিনি কিছু কারেকশন দিয়েছেন। সেটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল, মুদুদ যেটা আছে মুত্তাসিল মুনফাসিল, এটা হচ্ছে 4 হারাকাত। এখান থেকে যাতে করে সে এতটাই বেশি লং করেছে, এটা 4 হারাকাত থেকে অনেক বেশি দূর হয়ে গিয়েছে। এবং গুন্না যেটা রয়েছে তিনি বলেছে গুন্নাটা হবে হচ্ছে হারাকাতাইন। হারাকাতাইন তিনি তোমাকে দেখিয়ে দিয়েছে যে একটি আঙ্গুল জাস্ট এভাবে থেকে এভাবে করতে যতক্ষণ সময় লাগে। 2 হারাকাত, হারাকাতাইনের থেকে বেশি যাতে করে গুন্নাটা না হয় এবং মুত্তাসিল মুনফাসিল লেভেলটা ঠিক থাকে, এটা অনেক বেশি না হয়ে যায়। তাকরার করাটা সেটা আহকামে তাজভিদের খেলাফ হয়ে যায়, যাতে করে সেই তাকরারটা বেশি না হয়ে যায়। এই ব্যাপারে পরামর্শ দিয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। তুমি বুঝতে পারলে আব্দুল্লাহ কি কি পরামর্শগুলি এসছে এখান থেকে? হ্যাঁ, হয় কোরআন তেলাওয়াত করতে গেলে এরকম হয়, মাঝে মাঝে রিপিটেশন চলে আসে। আর ওস্তাদ যে মদের বিষয় তাছাড়া গুন্নার বিষয়গুলি বললেন সেগুলি মাথায় রাখবেন ইনশাআল্লাহ তাআলা। কেমন? আমাদের আজকের আমন্ত্রিত সম্মানিত অতিথি ফজিলাতুল উস্তাদ সৈয়দ মোহাম্মদ মুসাদ্দিক বিল্লাহ হাফিজাহুল্লাহ, আপনার কোনো দোয়া বা পরামর্শ যদি আমাদের আব্দুল্লাহর জন্য দিতেন প্লিজ। জাযাকাল্লাহ খাইর, আল্লাহ বারিক ফিক। সৌতুকা আলহামদুলিল্লাহ, তার কণ্ঠ খুবই সুন্দর, কিন্তু যেটা আমার ফিলিস্তিনি ওস্তাদ দক্তর যে তাজবিদের ব্যাপারে বলছেন, আসলেই সেটা তাকে শুধরাতে হবে, আরও সুন্দরভাবে ওয়ারাতিল কোরআন তারতিলা, তাজবিদকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। মানে মনের মতো টান গুন্না করলে তো হবে না, ঠিক নিয়ম অনুযায়ী করতে হবে। আশা করি ইনশাল্লাহ ছোট্ট ছেলে আগামীতে আরও ভালো করবে। আমরা আশা করি সে বাংলাদেশের একটা সুন্দর সুমধুর কণ্ঠ হয়ে বড় কারি হবে, এইটি আমরা তার জন্য দোয়া করি। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। আব্দুল্লাহ বিন ইউসুফ, ফাইদা ক্বরানাহু ফাত্তাবিউ কুরআনা। ওস্তাদ যেমনটা বললেন, কোরআন পড়ার কিছু ধাঁচ আছে, কিছু নিয়ম আছে, সেটা অনুযায়ী চলবে। কেমন? পড়ার চেষ্টা করবে, ঘাবড়ানোর কিছু না, ইনশাআল্লাহ তাআলা ভালো হবে। জাযাকাল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাডভান্সড ইলেকট্রোপ্লেটিং ও আর্কিটেকচারাল ডিজাইন বাড়াই বাথরুমের আভিজাত্য। শাইন প্লাটিনাম, রুচির প্রশ্নে আপোষহীন। চলছে জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2025-এর প্রথম রাউন্ডের 3য় গ্রুপের প্রতিযোগী বন্ধুদের তেলাওয়াত। এই পর্যায়ে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিভাকে। হযরতে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহির পদস্পর্শ ধন্য পুণ্যভূমি সিলেটের প্রতিভা আব্দুল বাসিত নাদিম। জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যাব বিজ্ঞ বিচারকের কাছে প্রশ্নের জন্য। ফজিলাতুল উস্তাজ শেখ ইয়াসির বিন আব্দুল্লাহ আল কুরাশি হাফিজাহুল্লাহ। اقرأ من قوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يدافع عن الذين آمنوا
ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور وإن يكذبوك فقد كذبت قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وقوم لوط وأصحاب مدين وكذب موسى فأمليت للكافرين ثم أخذتهم فكيف كان نكير صدق الله العظيم তেলাওয়াত কেমন হয়েছে আমরা জানবো আব্দুল বাসিত বিজ্ঞ বিচারকের কাছ থেকে ফজিলাতুল উস্তাদ শেখ عبد الباسط ما شاء الله جيد تلاوته جيدة وصوته ندي وملاحظة بسيطة هي أن يحافظ على مقدار الغنن والمدود وأسأل الله تبارك وتعالى له التوفيق والنجاح জাযাকাল্লাহু খায়রান ফজিলাতুল শেখ বেলাল বিজ্ঞ বিচারক আব্দুল্লাহ বাসিতকে আমাদের মিশরের সম্মানিত শেখ যে পরামর্শ দিয়েছে তার তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে, তার কণ্ঠ অনেক ভালো, কিন্তু তার গুন্না এবং যে মদ রয়েছে মাদ এবং গুন্না এই ব্যাপারটিতে আরেকটু ফোকাস হতে হবে। এটা একটু লেভেলটা হারিয়ে ফেলে, বেশি হয়ে যায় কম হয়ে যায়। এই গুন্নাটা ঠিক থাকবে, 2 হারাকাত, এবং মাদটা যেখানে 4 আলিফ তবে এই যেখানে হারাকাতাইন 2 আলিফ সেখানে 2 আলিফটা হবে। জাস্ট এই বিষয়টা একটু পরামর্শ দিয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে সম্মানিত বিজ্ঞ বিচারক। আমরা আব্দুল বাসিতের ব্যাপারে পরামর্শ দেওয়ার জন্য যাব সম্মানিত অতিথির কাছে। মাশাআল্লাহ, হাইয়াক আল্লাহ, আল্লাহ বারিক ফিক। খুবই সুন্দর তেলাওয়াত হয়েছে সুমধুর কণ্ঠে আমাদের ছোট্ট আব্দুল বাসিত, জাযাকুমুল্লাহ আল্লাহ বারিক ফিক। এই ধরনের যদি আগাই যায় তাহলে ইনশাআল্লাহ সে ভবিষ্যতে আন্তর্জাতিক মানের কারি হতে পারবে। আমাদের গর্ব, কারণ সে এখনও ছোট। আরও যদি যেটা ওস্তাদ বলেছেন আমাদের মিশরের ওস্তাদ, যে তার গুন্ডা এবং মদের ভিতরে একটু সমস্যা আছে, এগুলো থাকবে না আশা করি। কেননা আমরা যদি ইত্তেবা করি এবং পড়ার যে নিয়ম কানুন তাজবিদগুলোকে অনুসরণ করি, আশা করি সে ভবিষ্যতে সুন্দর এবং আরও ভালো আমাদের বাংলাদেশের গৌরব হয়ে উঠবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার এই দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিন। আব্দুল বাসিত অনেক দোয়া পেলে আলহামদুলিল্লাহ। আর মাদ আর গুন্নার ব্যাপারে আর একটু যত্নবান হতে হবে। কেমন? ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, দেখছিলেন সুমিষ্ট কণ্ঠের তেলাওয়াতের প্রতিযোগিতা জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2025-এর 15তম আসরের বর্ণাঢ্য আয়োজন। আজকের এই পর্বে তেলাওয়াত করছে প্রথম রাউন্ডের হয়ে ইয়া গ্রুপের প্রতিযোগী বন্ধুরা। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ তাআলা। আলোকিত এই মঞ্চের সাথেই থাকুন। জিপিএইচ ইস্পাত
আলোকিত কোরআন, আলোকিত কোরআন। বর্তমানে বিশ্বসেরা কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তিতে শুধুমাত্র জিপিএইচ ইস্পাতই তৈরি করছে অধিক ভূমিকম্প সহনশীল স্থাপনা নির্মাণ উপযোগী জিপিএইচ কোয়ান্টাম B600DR, যা ব্যবহারে অন্যান্য রডের তুলনায় 30% পর্যন্ত কম রডের প্রয়োজন হয়। তবে দামটা কিন্তু একটু বেশি। ওদের জীবনের চাইতেও বেশি। টাকা গেলে তো টাকা আরও আসবে, কিন্তু জীবন গেলে কি ফিরে পাবো? ঠিকই বলেছেন স্যার। তাহলে জিপিএইচ কোয়ান্টাম B600DR ফাইনাল। জিপিএইচ কোয়ান্টাম B600DR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। আলোকিত কোরআন, জিপিএইচ ইস্পাত, আলোকিত কোরআন, আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2025-এর অনিন্দ সুন্দরী আয়োজন। অনুষ্ঠানটি টাইটেল স্পন্সর জিপিএইচ ইস্পাত, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস, কো স্পন্সর্স টেলিটক, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, নতুন ধরা ও আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। সার্বিক ব্যবস্থাপনায় কিউএস মাল্টিমিডিয়া ও RTV। চলছে জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআনের 15তম আসরের প্রথম রাউন্ডের তৃতীয় গ্রুপের প্রতিযোগী বন্ধুদের তেলাওয়াত। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিভাকে। এবারের বন্ধু ভোলার প্রতিযোগী মোহাম্মদ ইকরাম হোসেন। জিপিএইচ ইস্পাত, আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরাম হোসেন, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। প্রস্তুত? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোশ্চেন করবেন ফজিলাতুল শেখ ওস্তাদ বিলাল বিন আশরাফ আল আজহারি হাফিজাহুল্লাহ। اقرأ من قوله سبحانه وتعالى قال إنما أشكو بثي وحزني إلى الله মনে পড়ছে না ইকরাম? قال إنما أشكو بثي وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون মনে পড়ছে? জি না। আচ্ছা, অন্য জায়গা থেকে করব? জি। ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه إنما أنت منذر ولكل قوم هاد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه إنما أنت منذر ولكل قوم هاد. الله يعلم ما تحمل كل أنثى وما تغيض الأرحام وما تزداد وكل شيء عنده بمقدار. عالم الغيب والشهادة الكبير المتعال. سواء منكم من أسر القول ومن جهر به ومن هو مستخف بالليل
ومن خلفه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال حسبك صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। কতটুকু ভালো করলে আমরা জানবার চেষ্টা করব বিজ্ঞ বিচারকের কাছ থেকে। প্রশ্নকারী ফদিলাতুল শেখ বেলাল বিন আশরাফ হাফিজাহুল্লাহ। অসাধারণ পড়েছে ইকরাম হুসাইন, কিন্তু ইকরামের প্রথম যে প্রশ্ন করেছিলাম মেবি ইকরাম একটু ভয় পেয়েছিল, যার কারণে সেটার অ্যান্সার সে করতে পারেনি। পরেরটা সে ভালো পড়েছে, তবে খ ঝাই এটাকে আরেকটু খেয়াল করতে হবে। এবং মধ্যে আরেত তুমি যখন এক একটা আয়াত কমপ্লিট করছিলে তখন তোমার শ্বাস শেষ হয়ে যাচ্ছিল। মধ্যে আরেদি যে লেন্থিংটা টানটা আছে, এই টানটার যে মকদার আছে আরো 4 হারাকাত, এটা ঠিক মতো দিলে তাহলে তোমার এই শ্বাসটা আর আটকে যাবে না। ঠিক আছে, ঠিক মতো হলে পড়াটাও ঠিক হবে, তোমার কষ্টও কম হবে। ঠিক আছে, টানগুলি আরেকটু মধ্যে আরেত লিসুকুন, টানগুলি আরেকটু কম হবে। ওকে, জাযাকুমুল্লাহ খাইর। আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন ফদিলাতুল উস্তাদ শেখ সৈয়দ মুহাম্মদ মুসাদ্দিক বিল্লাহ হাফিজাহুল্লাহ, স্কলার ফ্রম মদিনা। প্লিজ কোনো পরামর্শ বা দোয়া যদি থেকে থাকে। আলহামদুলিল্লাহ, আমাদের ছোট্ট শিশু প্রথম তো এখানে স্টেজ আসলে একটু ভয় পায়, ছোট বাচ্চা তো ইনশাল্লাহ সে আরও যদি চেষ্টা করে এবং উস্তাদরা তার পিছনে খাটে, সে আশা করি আন্তর্জাতিক মানের কারি হয়ে উঠবেন। আমরা দোয়া করি সেজন্য ভবিষ্যতে আরো সুন্দর তেলাওয়াত করে সবার মনকে জয় করতে পারে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে উচ্চাশা ব্যক্ত করবার জন্য, পাশাপাশি দোয়া করবার জন্য। তো ইকরাম হোসেন অনেক দোয়া এবং শুভকামনা রইল। কেমন? আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়, না দেখে ঠকবেন না। আরএফএল ছাড়া কিনবেন না। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস। ডেকে নিচ্ছি এবারের প্রতিভাকে, কুমিল্লার বন্ধু আবু বকর সিদ্দিক। জিপিএইচ শিফাত আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। স্বাভাবিকভাবে তোমাকে প্রশ্ন করবেন বিজ্ঞ বিচারক প্যানেল থেকে ফজিলাতুল উস্তাদ ডক্টর ফাউকি মুহাম্মদ জাওয়াদ হাফিজাহুল্লাহ। اقرأ من قوله تعالى وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن
عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وبين ذلك قواما. أعد الآية. والذين إذا أنفقوا لم يسرفوا. أكمل. والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وبين ذلك قواما. وكان بين ذلك قواما. والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وبين ذلك قواما. وكان والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। আবু বকর সিদ্দিক সূরা ফুরকানে পড়ছিলে, ঘাবড়িয়ে গিয়েছিলে নাকি? ছোট ছোট মানুষগুলি, প্রতিযোগীরা ঘাবড়ানোর কথা, এই বিশাল আলোকিত এই মঞ্চ, বিজ্ঞ বিচারক প্যানেল যারা বিশ্বের বিভিন্ন দরবারে পরিচিত তাদের তেলাওয়াতের মাধ্যমে, তাদের সামনে দাঁড়ালে অবশ্যই একটু ভয় লাগারই কথা। কোই বাত নেই, আমরা ইনশাআল্লাহ তাআলা শেখের কাছে জানতে চাইবো তোমার তেলাওয়াতে কোনো পরামর্শ আছে কিনা, কোনো কারেকশন আছে কিনা। ফضيلة الأستاذ. ما شاء الله، يعني صوت جميل وتلاوة وأداء ممتاز. وهناك طبعا يعني هي نسوة بسيطة، يعني هي كلمة لا نؤخذ كثيرا عليها، ما شاء الله تبارك الله. وبس ياخذ باله أيضا من الغنن أيضا والمدود، نفس الموضوع. بارك الله فيك وجزاكم الله خيرا إن شاء الله. ফদিলাতুল শেখ উনি যে কথাটি বলেছে সেটা হচ্ছে সকলেরই একই রকম প্রবলেম দেখা যাচ্ছে যে মাদ এবং গুন্নাটা এইটা সকলে একটু বেশি আগিয়ে বেশি করছে কম করছে। তো তার ক্ষেত্রে একই কথা বলেছে যে মাদ এবং গুন্নাতে প্রবলেম আছে, বাকি সব কিছু ঠিক আছে। সে একটু ভয় পেয়ে গিয়েছিল মনে হচ্ছে, ছোট মানুষ যার কারণে, কিন্তু তার সামগ্রিক সফলতা তিনি কামনা করেছে। ধন্যবাদ আপনাকেও। যাব এবার সম্মানিত অতিথি বিচারকের কাছে, প্লিজ। জাযাকুমুল্লাহ খায়র, আল্লাহ বারিক ফিক। ও খাফা শুয়াইয়া, বাস সে কিছু ভয় পেয়ে গেছে, ছোট্ট মানুষ এত বিশাল রিলসের ভিতরে। কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। লিমাযা তাখাফিয়া, তোমরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজ বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছাবে। বিদেশে কাতার, সৌদি আরব, মিশর, বিভিন্ন প্রতিযোগিতায় ইনশাল্লাহ তোমরা শরীক হতে পারবে, এই দোয়া আশা ব্যক্ত করে আমি তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি। ইনশাল্লাহ ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথি বিচারক সুন্দর পরামর্শ দেওয়ার জন্যে। আর আবু বকর সিদ্দিক ইনশাআল্লাহ তাআলা অনেক দূর এগিয়ে যেতে পারবে যদি বিজ্ঞ বিচারকের পরামর্শগুলি মেনে চলো, কেমন? ইনশাআল্লাহ। ধন্যবাদ তোমাকে।
ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। চলছে শাহরু ইতকিম মিনান নার, ক্ষমা প্রার্থনা ও প্রাপ্তির মাস। কিছুক্ষণ আগে আমরা তেলাওয়াত শুনছিলাম সূরা ফুরকান থেকে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রমজান মাসে আমরা এই দোয়াটি বারবার করতে পারি, এতে দুটি ফায়দা হবে। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় ভাজন হওয়া যাবে। দুই, জাহান্নামের সর্বনাশী আযাব থেকে বাঁচা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বড় বিপর্যয় থেকে আমাদেরকে রক্ষা করুন। এই দোয়া করে এ পর্যায়ে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, এবারের বন্ধু নোয়াখালীর অন্যতম প্রতিভা মাহিদুল ইসলাম। জিপিএইচ শিফাত আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহিদুল ইসলাম, প্রশ্নের জন্য যাব সুদূর মিশর থেকে আগত বিজ্ঞ বিচারক ফজলতুল উস্তাজ ইয়াসির বিন আব্দুল্লাহ আল কুরাশি হাফিজাহুল্লাহর কাছে। اقرأ من قوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف لا تكلف نفس إلا وسعها لا تضار والدة بولدها ولا مولود له بولده وعلى الوارث مثل ذلك فإن أرادا فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف واتقوا الله واعلموا أن الله بما تعملون بصير. والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن 4 أشهر وعشرا فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف والله بما تعملون خبير. ولا جناح عليكم فيما عرضتم به من خطبة النساء أو أكننتم في أنفسكم
হাসবুক। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ। মাহিদুল ইসলামের তেলাওয়াতের ব্যাপারে আমরা মন্তব্য শুনব বিজ্ঞ বিচারকের কাছ থেকে। ফদিলাতুদ দক্তর। ما شاء الله ماهر الإسلام صوته جهور وقراءته جيدة ومخارجه جيدة أيضا، وملاحظتي أن يكسر القراءة على شيوخ آخرين، وأن يواظب على حفظه، وأن يواظب على تلاوته. بارك الله فيك. جزاكم الله خيرا. الشيخ بلال بن أشرف حفظه الله আপনার কাছ থেকে পরামর্শ জানতে চাইবো। শেখ যেটা বলেছে সেটা হচ্ছে তার তেলাওয়াত একটু অন্যদের থেকে ডিফারেন্ট ছিল এবং তার মাখারিজ ভালো ছিল, তার সৌত তাজবিদ সব কিছু ঠিক ছিল। তার কিছু বিষয় একটু লং হয়ে যাচ্ছে, কিছু তেলাওয়াতের ওয়ার্ডগুলি ওগুলো একটু শর্ট করতে হবে আর কি, এই বিষয়টা এদের পরামর্শ দিয়েছে। আমাদের আজকের এই আলোকিত মঞ্চে আলোকিত ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত আছেন চরমনাই আহসানিয়া রশিদিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল ফজলত উস্তাদ শেখ সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ হাফিজাহুল্লাহ। প্লিজ কোনো পরামর্শ। জাযাকুমুল্লাহ খায়র, আল্লাহ বারিক ফিক। সুন্দর কণ্ঠ, সুমধুর কণ্ঠ, উচ্চারণও ভালো মাশাআল্লাহ, যেটা আমাদের উস্তাদ দক্তর বলেছেন। এই ধরনের যদি আমাদের হাফেজরা তৈরি হতে পারে আন্তর্জাতিক মানে, এরা বাংলাদেশের মুখকে উজ্জ্বল করতে পারবে ইনশাআল্লাহ। এটা আমাদের আশা। বাংলাদেশের এই ছেলেরা আগামী দিনের আমাদের জন্য গর্ব ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আরো ভালো করুক। আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নিন। তো মাহিদুল ইসলাম, দেখা যাক, ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। ষষ্ঠ পর্বে আমরা ফলাফল জানবো। কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। চলছে জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2025। সময় হলো বিরতিতে যাবার। ফিরবো কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় অনুষ্ঠানের সাথেই থাকুন। জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন, আলোকিত কোরআন। বর্তমানে বিশ্বসেরা কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তিতে শুধুমাত্র জিপিএইচ ইস্পাতই তৈরি করছে অধিক ভূমিকম্প সহনশীল, স্থাপনা নির্মাণ উপযোগী জিপিএইচ কোয়ান্টাম B600DR, যা ব্যবহারে অন্যান্য রডের তুলনায় 30% পর্যন্ত কম রডের প্রয়োজন হয়। তবে দামটা কিন্তু একটু বেশি। ওদের জীবনের চাইতেও বেশি। টাকা গেলে তো টাকা আরও আসবে, কিন্তু জীবন গেলে কি ফিরে পাবো? ঠিকই বলেছেন স্যার। তাহলে জিপিএইচ কোয়ান্টাম B600DR ফাইনাল। জিপিএইচ কোয়ান্টাম B600DR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। আলোকিত কোরআন, জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন, আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2025, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস। অনুষ্ঠানটি টাইটেল স্পন্সর জিপিএইচ ইস্পাত, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস। কো স্পন্সর্স টেলিটক, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, নতুন ধরা ও আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। সার্বিক ব্যবস্থাপনায় কিউএস মাল্টিমিডিয়া ও আর টিভি। রব্বে করিম মহাগ্রন্থ আল কোরআন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া'লামু আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, জেনে রাখো তোমরা যা কিছু করছো সব কিছুই আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করছেন। চলছে শাহরু রমাদান, শাহরুত তাকওয়া। রমাদান মাসের এই প্রথম রহমতের দশকে আমরা শুনছি প্রথম রাউন্ড থেকে ইয়া গ্রুপের প্রতিযোগী বন্ধুদের তেলাওয়াত। ডেকে নিচ্ছি আজকের পর্বের পরবর্তী প্রতিযোগীকে, এবারের বন্ধু আসাদুল্লাহ আবিদ। জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসাদুল্লাহ আবির শরীয়তপুরের বন্ধু। প্রশ্ন করবেন বিজ্ঞ বিচারক ফদিলাতুল উস্তাদ শেখ বিলাল বিন আশরাফ আল আজহারি হাফিজাহুল্লাহ। اقرأ من قوله سبحانه وتعالى ولقد أخذنا آل فرعون بالسنين ونقص من الثمرات لعلهم يذكرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ولقد أخذنا آل فرعون بالسنين ونقص من الثمرات لعلهم يذكرون আবার পড়ো ولقد أخذنا آل فرعون بالسنين ونقص من الثمرات لعلهم يذكرون فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه وإن تصبهم سيئة يطيروا بموسى ومن معه ألا إنما طائرهم عند الله ولكن أكثرهم لا يعلمون وقالوا مهما تأتنا به من آية لتسحرنا بها فما نحن لك بمؤمنين فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين ولما وقع عليهم الرجز قالوا يا موسى ادع لنا ربك بما عهد عندك لئن كشفت عنا الرجز لنؤمنن لك ولنرسلن معك بني إسرائيل فلما كشفنا عنهم الرجز إلى أجل هم بالغوه إذا هم ينكثون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ আসাদুল্লাহ আবিরের তেলাওয়াতের ব্যাপারে মূল্যায়ন জানতে চাইব বিজ্ঞ বিচারকের কাছ থেকে প্লিজ। বিসমিল্লাহি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অসাধারণ তেলাওয়াত করেছে, চমৎকার কণ্ঠ, তাজবিদ এবং সব কিছু মাশাআল্লাহ তুলনামূলকভাবে অনেকটাই ভালো। তবে একটি বিষয় খুবই ইম্পর্টেন্ট, আন্তর্জাতিক অঙ্গনে যদি কখনো আসাদুল্লাহ চলে যায় সেখানে এই বিষয়টা তারা খুব বেশি করবে, সেটা হচ্ছে যেমন মিম সাকিন, যেটা লাআল্লাহুম ইয়াযযাক্কারুন ফর এক্সাম্পল, এখানে মিম সাকিন যেহেতু এজহার মানে হচ্ছে স্পষ্ট করে পড়া, রাইট? এটাকে একদম ক্লিয়ার করতে হবে। লাআল্লাহুমু সাকিনটা যদি ক্লিয়ার না হয় তাহলে এটা একটু টান হয়ে যায়, টান হলে এটা অন্য রেওয়ায়াতে চলে যায়। যেমন রেওয়ায়াতে কালুন হচ্ছে লাআল্লাহুমু ইয়াযযাক্কারুন, টানটা হলে বা টান কিছুটা হলে ওই রকম বোঝা যায়, অন্য রেওয়ায়াতের মতো হয়ে যায়। তো মিম সাকিন, নুন সাকিন, এই বিষয়গুলোর প্রতি একটু খেয়াল করতে হবে, এই ইজহারের প্রতি, যাতে করে ইজহারটা পারফেক্টলি হয়। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর। হাইয়াকুমুল্লাহ। বুঝতে পেরেছো আসাদুল্লাহ? আচ্ছা, আমরা আমাদের সম্মানিত অতিথি বিচারক ফজিলাতুল উস্তাদ শেখ সৈয়দ মুহাম্মদ মুসাদ্দেক বিল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে দোয়া চাইব। মাশাআল্লাহ, আসাদুল্লাহ নাম আসাদুল্লাহ, আল্লাহর দরবার আসাদ শের, মাশাআল্লাহ সে সুন্দর কণ্ঠে, সুমধুর কণ্ঠে
তেলাওয়াত করছে, সবাইকে মুগ্ধ করেছে, আমাদের বিচারক মণ্ডলী সবাইকে। আমরাও চাই সে ভবিষ্যতে আরও সুন্দর করুক এবং যে ছোট্ট মোট্ট একটু তাজবিদের আছে টানের ভিতরে সেগুলোও সে সংশোধন করে সে একজন আমাদের গর্ব হিসেবে বাংলাদেশের, সে সারা বিশ্বে তার কোরআনের এই কণ্ঠ দ্বারা সবাই মন জয় করবে ইনশাআল্লাহ। এই দোয়া করে, এই আশা করে ওই তার ভবিষ্যৎ দীর্ঘায়ু কামনা করতেছি। অনেক ধন্যবাদ আপনাকে সম্মানিত অতিথি বিচারক। আর আসাদুল্লাহ আবির, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা, দোয়া করতে থাকো আল্লাহ তাআলার কাছে, আর পরামর্শগুলি মেনে চলবার চেষ্টা করবে, কেমন? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেসার যতই হোক এই পাইপ ভাঙবে না। মাটির 1250 ফুট পর্যন্ত গভীর চাপ নিতে পারে আরএফএল ইউপিভিসি গ্লাস পাইপ। পাইপের বস, না কিনলে লস। কে হচ্ছে বর্ষসেরা চ্যাম্পিয়ন হাফেজে কোরআন? জাতির সামনে তুলে ধরতে এগিয়ে চলেছে জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2025-এর বর্ণাঢ্য আয়োজন। চলছে প্রথম রাউন্ডের তৃতীয় গ্রুপের প্রতিযোগী বন্ধুদের তেলাওয়াত। এই পর্যায়ে ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিভাকে। স্টেজে তেলাওয়াত পরিবেশন করবে হাফেজ খালিদ বিন ওয়ালিদ। জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ খালিদ বিন ওয়ালিদ জামালপুরের প্রতিভা। দেখা যাক তেলাওয়াত কেমন হয়। বিজ্ঞ বিচারকের কাছে যাব প্রশ্নের জন্য। ফদিলাতুল উস্তাজ শেখ ইয়াসির বিন আব্দুল্লাহ আল কুরাশি হাফিজাহুল্লাহ। اقرأ من قوله تعالى وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضة. فإن أمن بعضكم بعضا فليؤد الذي اؤتمن أمانته وليتق الله ربه ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته ورسله وكتبه كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن
أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين حسبك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ মাশাআল্লাহ। তেলাওয়াতে কোনো কারেকশন আছে কিনা আমরা জানবার চেষ্টা করব ফজিলাতুল উস্তাজ বিজ্ঞ বিচারকের কাছ থেকে। ফজিলাতুল ডক্টর ইয়াসির বিন আব্দুল্লাহ আল কুরাশি। الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. خالد بن وليد ما شاء الله ممتاز، تلاوة ممتازة رائعة، صوت ندي، أحكام جيدة. الملاحظة كما أوصي بقية إخواني على المحافظة على المدود والغنن، وأيضا لابد أن يتعلم علم الوقف والابتداء جيدا. قرأ قوله تعالى ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. بدأ إصرا كما حملته على الذين من قبلنا، وكان الأولى أن يقف أن يقول ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. أسأل الله عز وجل أن يبارك فيه. জাযাকাল্লাহ খায়রান। শেখ বিলাল হাফিজাহুল্লাহ আমাদের বিজ্ঞ বিচারক প্রশ্নকারী কয়েকটি পরামর্শ দিয়েছেন, তাকে একটু যদি বলে দিতেন। তার কণ্ঠ অনেক চমৎকার, তাজবিদ অনেক ভালো, এবং তিনি খালিদ বিন ওয়ালিদ সহ বাকি সকলকেই একটা পরামর্শ দিয়েছে, সকলেই যাতে করে আহকামে তাজবিদ এবং মাদ এবং গুন্নার প্রতি খেয়াল রাখে, এবং ওয়াকফ এবং ইবতিদা যে বিষয়টি রয়েছে সেটার প্রতিও খেয়াল রাখবে। যেমন খালিদ বিন ওয়ালিদ একটি যেটা পড়েছে রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরা, এখানে তিনি থেমে গিয়েছে। তো এখানে বেটার হচ্ছে রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, পুরোটা পড়তে পারলে বেটার, আর এখানে থামা যাবে না। এই বিষয়টা তোমাকে লক্ষ্য করতে বলছে। ধন্যবাদ আপনাকে বিজ্ঞ বিচারক। আমরা খালিদ বিন ওয়ালিদের ব্যাপারে পরামর্শ দেওয়ার জন্য যাব সম্মানিত আমন্ত্রিত অতিথি বিচারকের কাছে। মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, আল্লাহ বারিক ফিক। আজকাল যে আলোকিত কোরআন 2025 আমাদের যে RTVর মাধ্যমে এবং বিশাল আয়োজন হয়েছে, এই জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ দিচ্ছি। সাথে সাথে খালিদ বিন ওয়ালিদ সে তো সারা বিশ্ব জয় করছে তার যুদ্ধের দ্বারা, গজওয়া ফিল আলম কুল্লু। তুমিও সেইভাবে তোমার কণ্ঠ দ্বারা, কোরআনের সেই সুমধুর কণ্ঠ দ্বারা সারা বিশ্বকে জয় করবে, কারণ তোমার নামও তো খালিদ বিন ওয়ালিদ। তুমি পারবে ইনশাল্লাহ। যে ভুল ত্রুটিগুলো ছোট্ট ছোট্ট যেটা ওস্তাদ বলছেন কোন জায়গায় অক্ষ করতে হবে, থামতে হবে, সেগুলোকে তোমরা খুব সুন্দরভাবে খেয়াল করবে যাতে করে এই ভুলগুলো না হয়, তোমাদের দ্বারা হবে। ধন্যবাদ সম্মানিত অতিথি, সুন্দর দোয়া করবার জন্য এবং আশা ব্যঞ্জক কথা শোনানোর জন্য। ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ বিচারক ত্রয়কে সুন্দর আয়োজনের সাথে থাকবার জন্য এবং গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করে আমাদেরকে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ তোমাকেও খালিদ বিন ওয়ালিদ, খুব সুন্দরভাবে ইনশাল্লাহ তোমার সামনের দিনগুলি আরও মসৃণ হবে, আমরা দোয়া করছি। ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, ইয়া গ্রুপের হয়ে অংশ নেওয়া 7 জন প্রতিযোগীর কণ্ঠে শুনেছি মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত। কে থাকছে আর কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে জানবার জন্য থাকতে হবে আলোকিত এই প্ল্যাটফর্মের সাথে 6ষ্ঠ পর্ব পর্যন্ত। এই রাউন্ড থেকে বিদায় নেবে 7 জন প্রতিযোগী এবং কোয়ালিফাই করবে দ্বিতীয় রাউন্ডের জন্য বাকি 25 জন প্রতিভা। দেখছেন জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2025। অনুষ্ঠানটি টাইটেল স্পন্সর জিপিএইচ ইস্পাত, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস, কো স্পন্সর্স টেলিটক, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট,
নতুন ধরা ও আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। সার্বিক ব্যবস্থাপনায় ছিল RTV ও কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়া। প্রিয় দর্শক শ্রোতা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী এপিসোডে। কথা হবে নতুন বিষয় নিয়ে এবং শুনবো নতুন নতুন তেলাওয়াত। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোকিত কোরআন।